আমি বলি যে আজকে আমরা বিরোধী দলনেতা 2/3 মেজরিটি নিয়ে তৈরি করেছি, জমা দিয়েছি। স্পিকার সেটা গ্রহণ করেছেন, আমাদের মর্যাদা দিয়েছেন দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চিফ হুইপ আকরুজ্জামান আর ডেপুটি লিডার 4 জন হয়েছি। আমাদের অভিভাবকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিম্বল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল, আমাদের স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ফ্লোরে বিজেপির বিরুদ্ধে লড়াই থাকবে। আমরা মানুষের কাজ করতে চাই, মানুষের হয়ে এলাকার ডেভেলপমেন্ট করতে চাই। নতুন সরকারের কাছে আমাদের আবেদন সেটাই, এবং আমরা যা দেখছি নতুন সরকার আমাদের সেই সুযোগ দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই। আমি নন্দীগ্রামের মেয়ে, তিনি পূর্ব মিদনাপুরের ভূমিপুত্র, তাকে আমার সম্মান শ্রদ্ধা অভিনন্দন। আমরা আজকে যে কাজটা কয়েকদিন ধরে মিডিয়া দেখাচ্ছেন, সই নিয়ে তদন্ত, ঘর পাচ্ছি না আন্দোলন, যে কাজটা করে উঠতে পারেনি, আমরা ঠিক প্রসেস করে আমরা আজকে সেটা করতে পারলাম। শিউলিদি, একটা বিষয় জানতে চাইবো যে আপনার লড়াইটা আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক দলের ভিতরে আমরা দেখেছি বিরোধ, সাসপেনশন, প্রত্যাবর্তন, কোথাও গিয়ে এবার কিভাবে এগোবেন আপনারা? না এগোবো, কোনো বাধা নেই তো। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা তো বিধানসভায় দাঁড়িয়ে, ফ্লোরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে করব, যেটা মানুষের পক্ষে রায় হবে তাকে স্বাগত জানাবো। এখানে তো কোনো অসুবিধা নেই। নেত্রী যদি মেনে না নেন তখন আমরা বসে সিদ্ধান্ত নেব। অসুবিধাটা কোথায় বলুন তো? কিন্তু এখানে কোনো অসুবিধা দেখছি না, কারণ দলটা এক মাসের মধ্যে আড়াআড়ি ভাবে তৃণমূলকে এভাবে ভাগ হয়ে যেতে হলো কেন, এই প্রশ্ন তো উঠবে। ইভেন যে যত কমিটি ছিল সেই সব কমিটি ভেঙে দিতে হলো। সেটা করে দিয়েছেন নেত্রী, আমরা দেখলাম, টুইটটাও দেখেছি। কিন্তু আমরা একটা কথা বারবার বলছি, এটা যে আমরা দল ভাগ করিনি, আমরা বিরোধী দলনেতা তৈরি করেছি, যেটা করতে সক্ষম হয়নি। দল বারংবার ডেকে মিটিং করেছে, পাঠিয়েছে, ঠিক প্রসেস অ্যাপ্লাই না করে, ডেকোরাম মেনটেন না করে করার জন্য পারেননি। আমরা সেটা করে দেখালাম। আড়াআড়ি ভাগ নয়। নেত্রীকে বলবো যে তিনি আমাদের মাথার উপর থাকুন। আবার একই কথা বলছি, কিন্তু এটাও ঠিক, দল যেভাবে চলছিল সেটা ঠিক পথে চলছিল না। কিন্তু দল যেভাবে চলছিল, এখন তো দল ভাগ হয়ে গেল। আপনি নন্দীগ্রাম আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, কিন্তু শেষের কয়েকটা মিটিং, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেভাবে দেখা যায়নি। কিন্তু সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী আপনি যখন ছিলেন, আপনি বললেন যে দল ঠিকমতো ভাবে বিরোধী দলনেতা বাঁচতে পারেনি। তখন কেন দলে একসঙ্গে কথা হলো না? কেন এভাবে ভাগ হয়ে গেলেন? কি কারণ? হ্যাঁ, বিধায়ক হিসেবে নিশ্চয়ই দায়িত্ব থাকবে। আবার দিদির না, স্পিকারকে জানিয়েছি, আপনার উত্তরে বলি, নিশ্চিত বিধায়ক হিসেবে নিজেদের দায়িত্বটা পালন করছি। আর আপনি যেটা বললেন যে আপনি নন্দীগ্রাম, না, আমি 2006-এ তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম, মাওবাদী অধিষ্ঠিত এলাকা খয়রাশোল, রাজনগর। আমি তৃণমূলের সিম্বলে আমি ওখানে ক্যান্ডিডেট ছিলাম। 2009-এ বিষ্ণুপুর, বাঁকুড়ায় ছিলাম, তারপর হলদিয়া, তারপর কেশপুর। এই আমার 4 বারের বিধায়ক হলাম, 6 বার দাঁড়িয়েছি। আন্দোলনের সাথী ছিলাম, দুর্দিনে ছিলাম। দল যখন ক্ষমতায় ছিলাম না তখনও দিদির সঙ্গে লড়াই করেছি, কিন্তু বর্তমান দলটা দিদির হাতে নেই। যিনি পরিচালনা করছেন তিনি আমাদের সুযোগ দেননি কথা বলার, অভিযোগ জানানোর, কোনোটাই পাইনি। এখনো সেই সুযোগ নেই। দলকে ভাবতে বলবো, নেত্রীকে ভাবতে বলবো। আমরাকে নেত্রীকে মাথায় রেখেই কাজ করতে চাই। শিউলিদি, কোথাও গিয়ে কি দলে এবার রিফরমেশন আনবেন? নাম না করে কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে সুযোগ পাননি? না, নিশ্চিত। আপনি 80 জনের বক্তব্য এক নয়, 60 জনের বক্তব্য এক লাইনে, তাহলে নেত্রী সেটাকেই মেনে নেওয়া উচিত। সবাই বলছি যে কেন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি দলকে নতুন ভাবে সাজানোর ভাবনা নিচ্ছেন আপনারা? নতুন করে দলকে, আমার কথা খুব ক্লিয়ার, শুনে নিন, আমার কথা খুব ক্লিয়ার। দিদি পোস্টমর্টম করুক, কেন হেরে গেলাম, কেন এই বিপুল পরাজয়, বা কিভাবে আমাদের পরাজয় হলো, এসব দেখা উচিত, ভাবা উচিত। দলটা দিদির হাতে আছে কিনা আবারও আমার কোশ্চেন।
নেত্রী ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিক, আমার আর কিছু বলার নেই। শুধু বলবো আমরা বিধায়ক হিসেবে বিধানসভায় আমাদের পারফর্ম করতে চাই, বিরোধিতা করতে চাই, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই, সেটুকু করতে চেয়েছি শুধু। শিউলিদি, শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন এই যে পরিষদীয় দলে পরামর্শদাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা কোথাও গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় নাটক বলছেন, কি বলবেন, কি রিয়াকশন? আমি শোভনদার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, 10 বারের বিধায়ক, আমি তাকে অসম্মান করার বিন্দুমাত্র চেষ্টা করছি না, না না কখনোই না। কিন্তু তাকে নয়, প্রসেসটা যেভাবে হয়েছে করে উঠতে পারেননি, ফেল করেছেন, আমরা করেছি এইটুকু। শোভনদা নাটক বলুক আর যাই বলুক, শোভনদা আপনাকে অশ্রদ্ধা করিনি, শোভনদা আপনাকে দলনেতা হিসাবে মেনে নেব না এটা বলিনি, করতে পারলেন না তার জন্য হলো, এটাই। শিউলিদি, কেন করা গেল না, কোথায় খামতি, কি মনে হয়েছিল যার জন্য এখনো পর্যন্ত 58 জন বা 60 জন একদিকে চলে গেল, বাকি 20 জন আরেকদিকে চলে গেল? একই তো প্রশ্ন করছেন বারবার, বুঝতেই তো পারছেন যে 60 জন যখন এক কথা বলছে নিশ্চিতভাবে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলে সেটাকে ম্যান্ডেট দেয়, সেটাকে মেনে নিতে হয়। তাহলে আমাদের কথাগুলো ঠিক, এটাই ঠিক হয়। আমি বলছি তো আপনারা 60 জন, আগামী দিন আরো কতজন হয়ে যায় সেটা দেখতে পাবেন। সবাইকে আড়াল থেকে বলুন, আমি সবাইকে চাইবো 80 জনই একসঙ্গে আসে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।